64তম অবেদানন্দ মেলার উদ্বোধন দুবরাজপুরে। জেলার অনেক ঐতিহ্যের মধ্যে আছে কয়েকটি মেলাও, এমনই এক মেলা অবেদানন্দ মেলা। এবার 64 বছর পূর্ণ করলো এই মেলা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সুষ্ঠু পরিচালনায় সর্বধর্ম সমন্বয় 12ই ডিসেম্বর বৃহস্পতিবার তার শুভ উদ্বোধন সম্পন্ন হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ মঞ্চে উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন স্বামী শারদাত্মানন্দ মহারাজ, স্বামী প্রকাশানন্দ মহারাজ। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, উপপৌরপিতা মির্জা সৈকত আলী, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদব, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বিশিষ্টজন এবং অন্যান্য আশ্রমিক মহারাজরা। অবেদানন্দ মেলা উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে এবং একটি করে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এদিন মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক ধ্রুবানন্দ মহারাজের কণ্ঠে স্তোত্র পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্বলন, গীতা, বাইবেল, কোরআন এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন হয়। উপস্থিত অতিথিরা এদিন মেলার ইতিহাস ও আশ্রমের সামাজিক নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। 7 দিন ধরে চলবে অবেদানন্দ মেলা। এবারে 200-র বেশি স্টল বসেছে এই মেলায়। বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসেছে দোকান, খাবারের দোকান, শিশুদের মনোরঞ্জনের জন্য নাগরদোলনা, ব্রেক ডান্স সহ নানান জিনিস বসেছে। মেলা উপলক্ষে সত্যানন্দ মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। তিনি আরও জানান, বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অস্থির অবস্থা চলছে, তাই সেখানে শান্তি এবং স্বস্তি বিরাজ করুক, সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করুক, এই প্রার্থনা ঠাকুরের কাছে। আমরা আবার সেই সোনার বাংলা পেতে চাই। নমস্কার। আজকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত 64তম অবেদানন্দ মেলার শুভ উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলন এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। আজকের এই মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্মানীয় অতিথিবর্গ। আমাদের এমএলএ সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, বিভিন্ন মঠ আশ্রমের সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন এবং অগণিত ভক্ত শিষ্য উপস্থিত রয়েছেন। আমাদের এই মেলা আজকে শুভ সূচনা 12ই ডিসেম্বর এবং এটি চলবে আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত। আর এই মেলাকে ঘিরে নানা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এই মেলাতে এবছর প্রায় 2 শতাধিক স্টল এসেছে, বিভিন্ন ধরনের স্টল এসেছে। এখানে নাগরদোলা, পুতুল নাচ, বিভিন্ন দোকান, মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকান, দ্রব্য সামগ্রী নিয়ে সব উপস্থিত হয়েছেন। এবং মেলার প্রত্যেক দিন এই সাংস্কৃতিক মঞ্চে, আমাদের সত্যানন্দ মঞ্চে প্রত্যেক দিন বিকেল 5:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল, কীর্তন, কবি, আমাদের নাটক, যাত্রা, বিভিন্ন কম্পিটিশন, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বৈশাখ প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সাহিত্য সভা। মেলা শেষ হবে আগামী 19শে ডিসেম্বর আমাদের শিশু সম্মেলন এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এই মেলা ঠাকুর সত্যানন্দের কৃষি মেলা দিয়ে শুরু করেছিলেন, এলাকার কৃষককে উৎসাহিত করার জন্যে, আনন্দ দেওয়ার জন্যে, পুরস্কৃত করার জন্যে। পরবর্তীকালে সেই কৃষি মেলা আজকে ধীরে ধীরে ময়ূরের রূপ ধারণ করেছে। শুধু কৃষি মেলা নয়, সেই সমস্ত অন্যান্য যে মেলায় যে সামগ্রী থাকে, বিভিন্ন বিনোদনের ব্যাপারটা থাকে, সবই রয়েছে। এবং আমরা মেলার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মেলবন্ধন, আনন্দ দান করা। এবং আমরা আমাদের যে মেলার উদ্বোধন অনুষ্ঠান সেটা একটা অভিনব। এখানে বিভিন্ন ধর্মগ্রন্থ সর্বধর্ম সমন্বয়ের মেলা। আমাদের শ্রীরামকৃষ্ণদেবের যে সর্বধর্ম সমন্বয়ের কথা, সেইটিকে সামনে রেখে আমাদের এই মেলা উদ্বোধনে শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাইবেল এবং কোরআন পাঠ এটিও হয় আমাদের এখানে। সেভাবে আজকেও হয়েছে এবং প্রদীপ প্রজ্বলন। এবং আমরা সকলের কাছে, ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে আমরা সকলের সর্বাঙ্গীন কুশল এবং প্রার্থনা কামনা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। এবং আরও প্রার্থনা, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে একটা অস্থির অবস্থা রয়েছে, সেখানে একটা শান্তি এবং স্বস্তি বিরাজ করুক, সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করুক,
এই প্রার্থনা ঠাকুরের কাছে আমরা আবার সেই সোনার বাংলা পেতে চাই। আমি স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম।